يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি একমাত্র মানুষের হেদায়েতের মালিক, যিনি কাউকে হেদায়েত দিতে চাইলে, শতজন বাধা দিতে চাইলেও সেই বাধা কার্যকর হয় না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি চতুর্দিকে বিরূপ পরিবেশ ও পরিস্থিতিতে এই মুহাম্মাদি তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা গড়ে তোলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ এই তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসার সাথে তার কাছে আমাদের আবেদন, তার কাছে আমাদের চাওয়া, তার কাছে আমাদের দোয়া। আল্লাহ এই মসজিদ ও মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তাওহীদ ও সুন্নাহর প্রচার প্রসারের কেন্দ্র হিসাবে
একটি সুপ্রতিষ্ঠিত কেন্দ্র হিসাবে কবুল করে নিন। এর পিছনে যারা যেভাবে অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, মুমিন ব্যক্তি মর্যাদাপূর্ণ সওয়াবের কাজের কথা শুনলে আনন্দিত হয়, গুনাহের কথা, খারাপ কাজের কথা শুনলে ব্যথিত হয়, কষ্ট পায়। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। আমাদের জন্য সেরা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস অতি নিকটবর্তী, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা যেন সুস্থতার সাথে, ঈমানের সাথে রমাদান মাসকে পেয়ে রমাদান মাসে আল্লাহর সন্তুষ্টির পথে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাসকে সামনে রেখে আমাদের কিছু প্রস্তুতির বিষয় রয়েছে, যাতে আমরা রমাদান মাসের এই মূল্যবান সময়, মূল্যবান সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পারি। সে লক্ষ্যে আমাদের বেশ কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। নরমালি আমরা জানি আমাদের জীবনে যে কাজটি যত বেশি গুরুত্বপূর্ণ, সেই কাজের আমরা তত বেশি প্রস্তুতি গ্রহণ করি, সেই কাজের ক্ষেত্রে তত বেশি আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করি। সুতরাং রমাদান মাস হলো বছরের সেরা মর্যাদাপূর্ণ মাস, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ সুযোগের মাস। অতএব রমাদানের জন্য কী ধরনের প্রস্তুতির প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে, যিনি সর্বদাই প্রতিটি মুহূর্তে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, এরপরেও কিভাবে আরও প্রিয় হওয়া যায়, কিভাবে আল্লাহর আরও ভালো হওয়া যায়, এজন্য সর্বোচ্চ চেষ্টা করতেন রমাদান মাসে। রমাদানের পূর্বে শাবানে সবচেয়ে বেশি বেশি সিয়াম পালনের মাধ্যমেও বলা যেতে পারে এক প্রকার তিনি রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। আমাদেরও কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রমাদানকে গুরুত্ব দিয়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রমাদান মাস হলো তাকওয়া অর্জনের বিশেষ মাস। রমাদান মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত লাভের মাস। রমাদান মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ মাগফিরাত লাভের মাস। রমাদান মাস হলো জান্নাতকে বিশেষভাবে নিশ্চিত করে নেওয়ার মাস। রমাদান মাস হলো মুসলিম জীবনের উন্নতি অগ্রগতি সাধনের একটি গুরুত্বপূর্ণ মাস। রমাদান মাস হলো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেওয়ার একটি বিশেষ মাস। রমাদান মাস হলো কোরআন নাজিলের একটি বিশেষ মাস। রমাদান মাস হলো
আখিরাতে যে আমলগুলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সেই সুপারিশ অর্জনের বিশেষ মাস হলো রমাদান। সুবহানাল্লাহ, কতই না এই রমাদানের মর্যাদা। সুতরাং প্রতিটি মুমিনের, যিনি আখিরাত চান, যিনি আল্লাহর সন্তুষ্টি চান, যিনি জান্নাত নিশ্চিত করে নিতে চান, সেই সব প্রতিটি মুমিনের কর্তব্য হলো, দায়িত্ব হলো রমাদান মাসের পূর্বেই সুন্দর প্রস্তুতি নেওয়া, যাতে রমাদান মাসের একটি মুহূর্তও নষ্ট না হয়, একটি মুহূর্তও আমরা গাফেল হিসাবে না থাকি। সেই প্রস্তুতি আমাদের সকলের গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ওহে যারা ঈমান এনেছ, রমাদান মাসে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমাদান মাসের সিয়াম এটি ঐচ্ছিক নয়, রমাদান মাসের সিয়াম হলো অপরিহার্য বিষয়। কাদের জন্য অপরিহার্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মাঝে কেউ যখন এই রমাদান মাসকে পায়, তাহলে তার জন্য অপরিহার্য কর্তব্য হলো রমাদানের সিয়াম পালন করা। এই জন্য মৌলিক কতগুলি বিষয় রয়েছে। প্রথম হলো মুসলিম হওয়া। কোন অমুসলিমের জন্য রমাদানের সিয়াম ফরজ নয়, মুসলিম হওয়া। দ্বিতীয়, প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্কদের জন্য রমাদানের সিয়াম ফরজ নয়, তবে অপ্রাপ্তবয়স্কদেরকে প্রশিক্ষণমূলক রমাদানের সিয়াম পালনে বাবা মার ভূমিকা রাখতে হবে। আজকে অত্যন্ত পরিতাপের সাথে আমরা বলতে পারি, বহু মুসলিম বাবা মা রয়েছেন যাদের সন্তানদের বয়স হয় তারা এসএসসি পরীক্ষার্থী অথবা এইচএসসি পরীক্ষার্থী, এর মানে প্রাপ্তবয়স্ক। তাদেরকে পরীক্ষার অজুহাতে, ভালো ফলাফলের রেজাল্টের আশায় আমরা বলে থাকি, বাবা মা তোমাকে সিয়াম রাখতে হবে না, কারণ তোমার পড়ালেখার ডিস্টার্ব হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে একজন মুসলিম বাবা মা সন্তানের জন্য ইসলামের একটি ফরজ বিষয়, যা ইসলামের রোকন, চতুর্থ রোকন, সেই রমাদানের সিয়াম থেকে সামান্য তার পড়ালেখার অজুহাতে বিরত রাখতে পারে? সত্যি কি আপনি মুমিন? সত্যি কি আপনার ঈমান রয়েছে? সত্যি কি আপনি জান্নাত পেতে চান? আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনি কি আপনার স্নেহের সেই ছেলে বা মেয়েকে জান্নাতি বানাতে চান? তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান? যদি চাইতেন, তাহলে ইসলামের এই ফরজ বিষয় থেকে তাদেরকে কখনো বিরত রাখতে ব্যবস্থা নিতেন না। বরং উচিত ছিল সকল ফরজের চেয়ে তার জন্য ফরজ হলো সালাত, তার জন্য ফরজ হলো সিয়াম। ওই লেখাপড়া তার জন্য ফরজ নয়। এমনকি যেই পড়ালেখায় উন্নত রেজাল্ট করার জন্য আপনি তাকে ফরজ সিয়াম থেকে বিরত রাখেন, ওই সন্তান
আপনি তাকে আল্লাহর অবাধ্য করলেন, এই সন্তান হতে পারে একদিন বহু উচ্চ শিক্ষিত, কিন্তু কোনো সন্দেহ নেই এই সন্তান হবে তার বাবা মার সে অবাধ্য হবে। কারণ আল্লাহর অবাধ্য যখন সন্তানকে আপনি বানালেন, তাহলে আল্লাহও এই সন্তানকে বাবা মার অবাধ্য বানায় দেবেন। তাই আজকে লক্ষ্য করুন, বাবা মা কত কষ্ট করে সন্তানকে উচ্চ শিক্ষিত করেছে, কিন্তু সেই বাবা মার প্রতি সদাচরণ তো দূরের কথা, বাবা মাকে বৃদ্ধ অবস্থায় ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছে। এটাই হলো সেই উন্নত শিক্ষা। যদি ওই সন্তানকে আপনি সিয়াম শিক্ষা দিতেন, সালাত শিক্ষা দিতেন, আল্লাহর আনুগত্যশীল বান্দা বানাতেন, তাহলে ওই সন্তান যতই কষ্টে থাকুক বাবা মাকে কখনো তার ঘর থেকে বাইরে বের কখনোই করতো না। বাবা মার প্রতি তার শ্রদ্ধা থাকতো, সম্মান থাকতো, বাবা মার আনুগত্যশীল সন্তান হতো। সুতরাং একটু ভাবা উচিত। লক্ষ্য করুন, আপনি অনেক পরিশ্রম করে তাকে পড়ালেখা খুব ভালো করালেন, আপনি কি জানেন হতে পারে পরীক্ষার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিছানা থেকে উঠতে দেবেন না, বিছানা থেকে ওঠার মতো গায়ে শক্তি থাকবে না। কোথায় আপনার প্রস্তুতি, কোথায় আপনার পড়ালেখা, কোথায় আপনার ভালো রেজাল্ট? তার জান নিয়ে এখন আপনার টানাটানি শুরু হয়ে যাবে। সুতরাং উচিত আল্লাহকে ভয় করা। আমাদের মডেল হলেন, আদর্শ হলেন সাহাবায়ে কেরাম। পর্দার আলের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই। লক্ষ্য করুন, সহিহুল বুখারীর হাদিসে এসেছে, একজন মহিলা সাহাবী তিনি বলছেন, প্রথম হিজরিতে যখন আশুরায়ে মুহররমের সিয়াম পালনের নির্দেশ দেওয়া হলো, রমাদানের সিয়াম তখনও ফরজ হয়নি, তা হয়েছে দ্বিতীয় হিজরিতে। এই আশুরায়ে মুহররমের সিয়ামের যখন নির্দেশ মদিনায় দেওয়া হলো, সেই মহিলা সাহাবী বলছেন, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে, যে এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি, আমাদের সাথে তাদেরকেও আমরা সিয়াম রাখালাম। ছোট বাচ্চা একটু পরেই মায়ের কাছে খাওয়া চায়, মা বলছেন আমরা তাকে কিছু খেলনা তার হাতে রেডি করে দিতাম, এই খেলনা নিয়ে খাওয়ার কথা ভুলে যেত, এভাবে আমরা ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, অতঃপর তাদের সামনে আমরা খাওয়া দিতাম। তারা এভাবে আমাদের সাথে সিয়াম পালনে প্রশিক্ষণ গ্রহণ করত। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, যার কারণে সাহাবায়ে কেরাম যেমন শ্রেষ্ঠ জাতি ছিলেন, তাদের থেকে যারা গড়ে উঠেছে তারাও ছিলেন শ্রেষ্ঠ জাতি। তারাই হলেন আমাদের আদর্শ, তারাই হলেন আমাদের মডেল। সুতরাং আমরা বলবো, রমাদানের সিয়াম ফরজ হবে প্রাপ্ত বয়স্ক হলে তারপরে, কিন্তু অপ্রাপ্ত যদি হয়, সিয়াম রাখার সামর্থ্য রাখে, তার জন্য ইসলাম ফরজ করে দেয়নি, কিন্তু প্রশিক্ষণমূলক তাকে আপনি মাঝে মাঝে রাখাবেন, বাধ্য করবেন না, মাঝে মাঝে রাখে তাকে প্রশিক্ষণ দেওয়া আমাদের উচিত। যেই সন্তানকে এইচএসসি পর্যন্ত ভালো ফলাফলের কারণে সিয়াম রাখাননি, ওই সন্তানের পক্ষে দেখবেন পরবর্তীতে সিয়াম পালন করা আসলেই কঠিন হয়ে যাবে। সুতরাং সিয়াম ফরজের আরেকটি দিক হলো সুস্থ হওয়া। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে অসুস্থ হয়, তার অবস্থা দুই ধরনের হতে পারে। এক, সাময়িক অসুস্থ, এখন অসুস্থ, হয়তো বা আশা করা যায় 2-4 মাসের মধ্যে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এমন ব্যক্তি হয়, তাহলে তিনি যখন সুস্থ হবেন তখন রমাদানের সিয়াম পালন করবেন, এখন তার জন্য ছাড় রয়েছে। যদি এমন হয় দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত,
উদাহরণস্বরূপ কিডনির সমস্যা, হাই ডায়াবেটিস বা আরও কিছু, যেগুলির কারণে এই লম্বা সময় কোনো কিছু পানাহার বর্জন করে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই রোগটাও খুব দ্রুত সেরে যাবে এমন নয়, স্থায়ী রোগের মতো। তাহলে এই ব্যক্তির জন্য বিধান হলো তিনি সিয়াম পালন করবেন না, তবে এর বিনিময়ে প্রতিদিন একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। আমাদের সমাজের কিছু ধারণা রয়েছে, বলা হয় যে একজন মানুষকে রোজা রাখাতে হবে। না, রোজা রাখানো নয়, তিনি তো তারটা রাখবেন, আপনি তাকে প্রতিদিনের বিনিময়ে একজনকে খাদ্য দেবেন। এই খাদ্য যদি আপনি খাওয়াতে পারেন রান্না করে, আলহামদুলিল্লাহ, না হলে আপনি তাকে খাদ্য দেবেন প্রতিদিনের বিনিময়ে 1.25 কেজি, অর্ধ সা, 1.25 কেজি চাল দেবেন, যদি কিছু আরও বাড়তি টাকা পয়সা দিতে পারেন দিবেন। এরপরে রমাদান মাসে কেউ যদি সফর অবস্থায় থাকে, তার অবস্থা দুটি হতে পারে। সফর অবস্থায় থাকলে যদি সে সিয়াম পালনে সহজভাবে সিয়াম পালন করতে পারে, এটি তার জন্য খুব কষ্টদায়ক নয়, তাহলে সিয়াম পালন করা অনুমতি রয়েছে। আর যদি সফরে কষ্টদায়ক হয়, তাহলে তার জন্য ছাড় রয়েছে, তিনি রমাদানের পরে যখন এই সুযোগ হবে তখন তিনি সিয়াম পালন করবেন। রমাদান মাসে মেয়েদের ক্ষেত্রে আরেকটি বিশেষ বিষয়, তা হলো তাদেরকে পবিত্র হতে হবে। রমাদান মাসে কোনো মেয়ে মানুষের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে যতক্ষণ না পিরিয়ড থেকে মুক্ত হয় ততক্ষণ তার সিয়াম রাখা তার জন্য বৈধ নয়, সালাত বৈধ নয়। এজন্য তিনি এই সময়গুলিতে ছাড় দেবেন। যখন পবিত্র হবেন, রমাদানে বাকিগুলি পূর্ণ করবেন, যেগুলি ছুটে যাবে সেগুলি তিনি রমাদান মাসের পরে পূর্ণ করবেন। সামাজিকভাবে একটি ধারণা রয়েছে, তা হলো মেয়েরা 1 সপ্তাহ 7 দিন বাদ দিয়ে থাকে। এই ধারণা সঠিক নয়, এটি ভুল। কারণ মেয়েদের পিরিয়ড সকলেরই 7 দিন হবে এমন নয়, এটি ব্যক্তি বিশেষ। কারো 3 দিনও হতে পারে, কারো 4 দিনও হতে পারে, কারো 5 দিনও হতে পারে, কারো 7 দিনও হতে পারে, কারো 9 দিনও হতে পারে। অতএব যিনি যতদিন এই অবস্থায় থাকবেন ততদিন তিনি সিয়াম পালন করবেন না। পরিচ্ছন্ন হয়ে যাবেন, সিয়াম শুরু করবেন। আর এই ছুটে যাওয়া সিয়ামগুলি রমাদানের পরে তিনি কাজা আদায় করবেন। রমাদান মাসে কোনো মেয়ে মানুষ যদি সন্তান সম্ভবা হয়, গর্ভে সন্তান রয়েছে, অথবা সদ্য সন্তান জন্ম লাভ করেছে, যেটাকে নেফাস বলি, নেফাস এবং পিরিয়ড বা মাসিক দুটোর হুকুম একই। এ অবস্থায় সিয়াম পালন করবে না, রমাদানের পরে সেটি সিয়াম পালন করবে। কিন্তু যদি সন্তান সম্ভবা হয়, অথবা ছোট বাচ্চাকে দুধ পান করাচ্ছে, সিয়াম পালনের কারণে মায়ের দুধ বন্ধ হয়ে যাবে, এটি সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ। অথবা গর্ভে সন্তান রয়েছে, এই অবস্থায় সিয়াম পালন করাটা খুবই কষ্টদায়ক, তাহলে কি করবে? জবাব, এ বিষয় নিয়ে কিছু মতভেদ রয়েছে। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার রয়েছে, সেই আসারের আলোকে আমরা বলতে পারি যে তাদের জন্য ছাড় রয়েছে, তারা সিয়াম পালন করবে না, আর প্রতিদিনের বিনিময় একজন দরিদ্র মানুষকে খাওয়াবে। কাজা আদায় করতে হবে না, যদিও কেউ কেউ বলেছেন কাজাও আদায় করতে হবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সেই আসারের আলোকে আমরা বলবো যে কাজাও আদায় করতে হবে না। এভাবেই রমাদান মাসকে যারা পাবে তাদের জন্য অপরিহার্য
অর্থাৎ প্রাপ্তবয়স্ক মুসলিম হলে, প্রাপ্তবয়স্ক হলে, সুস্থ হলে, স্বগৃহে থাকলে, মেয়েদের ক্ষেত্রে পবিত্র হলে ওই ব্যক্তির জন্য রমাদানের সিয়াম পালন করা ফরজ। আমরা যেন সেভাবেই রমাদানের সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার সুযোগ নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান সংক্রান্ত অনেক বিষয় রয়েছে যেগুলি পর্যায়ক্রমে আলোচনা আসবে। এবার একটি আনন্দের সংবাদ জানাতে চাই, তা হলো বিশেষ করে আমাদের যেখানে এই মসজিদগুলি রয়েছে, চতুর্দিকে আমাদের হানাফি ভাইদের মসজিদ, মাঝে আহলুল হাদিস মসজিদ, ইফতারের সময়টা নিয়ে গ্যাঞ্জাম লাগে। কারণ তারা ইফতার করেন একিনের দুর্বলতা থাকার কারণে, সন্দেহ বেশি থাকার কারণে, সন্দেহ দূর করতে গিয়ে 3-4 মিনিট বিলম্বে তারপর আজান দেন, ইফতার করেন। আর আমরা আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আজান দিয়ে ইফতার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই জটিলতা তাকে সহজ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন এবার যে রমাদানের সময়সূচি প্রস্তুত করেছে, সেখানে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সময়সূচি প্রস্তুত করেছে। অতিরিক্ত 3 মিনিটকে তারা বাদ দিয়ে দিয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ এবার ওই গঞ্জামটা আশা করি হবে না ইনশাআল্লাহ। এমনকি ইসলামিক ফাউন্ডেশন সব জেলাগুলিকেও চিঠি প্রেরণ করেছে যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আপন আপন জেলার সময় অনুযায়ী অতিরিক্ত 3 মিনিট সন্দেহ দূর করার জন্য বাদ দিয়ে যেন জেলা পর্যায়েও রমাদানের ইফতারের সাহারির সময়সূচি প্রস্তুত করা হয়, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই কোরআন সুন্নাহ অনুযায়ী এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, এবং দোয়া করি পর্যায়ক্রমে সব ক্ষেত্রেই এই ধরনের সুন্দর সিদ্ধান্তে যেন আসতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন। আমরা যেন সেই রমাদান মাস পেয়ে আমাদের জীবনকে, ঈমানকে আরও সুন্দর করতে চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমবেত মুসল্লিবৃন্দ, একটু ভিন্ন প্রসঙ্গে আসি। প্রথম প্রসঙ্গ হলো জুমার প্রসঙ্গ। জুমার সালাত প্রাপ্তবয়স্ক পুরুষ, স্বগৃহে অবস্থানকারী সুস্থ মানুষদের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ নয়, অসুস্থের জন্য নয়, মুসাফিরের জন্য নয়। সুতরাং জুমার সালাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে মসজিদে আসার চেষ্টা করতে হবে। কখন আসব? আসার সময় কখন? জবাব, একটি হলো আসার সময় ফরজ, আরেকটি হলো আসার সময় মুস্তাহাব। ফরজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন খুতবার আজান দেওয়া হয় তখন সব কিছু বর্জন করে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম বর্জন করে মসজিদের দিকে ছুটে যাও।
এই সময়ের পর আর কারো বিলম্ব করার কোথাও এঙ্গেজ হয়ে থাকার সুযোগ নেই। থাকলেই গুনাহগার হবেন তিনি, সাধারণ গুনাহ নয়, এটি কবিরা গুনাহ হবে। এটি হলো ফরজ সময়। মুস্তাহাব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার খুতবার পূর্বে 5টি সময় রয়েছে। প্রথম সময়ে যে আসবে সে যেন একটা উট কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব লাভ করবে। দ্বিতীয় সময়ে যে আসবে সে যেন একটা গরু কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব পাবে। তৃতীয় সময়ে যে আসবে সে যেন একটা ছাগল দুম্বা কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যায় সেটি পাবে। চতুর্থ, সে একটি মুরগি জাতীয় প্রাণীর কোরবানির যে সওয়াব সেটি পাবে। পঞ্চম, একটি ডিমের সাদাকার সওয়াব পাবে। এরপরে আর সুযোগ নেই বিশেষ সওয়াব পাওয়ার। প্রথম সময়টা কখন থেকে শুরু হয়? হাদিসে শুধু আসা আল উলা, প্রথম সময়, দ্বিতীয় সময় এই বলা হয়েছে। এবং এটি শুধু একজনের জন্য নয়, একটি সময়, এই সময়ের মধ্যে 10 জনও যদি আসে সেই 10 জনই সেই মর্যাদা লাভ করবে। অনেকে বুঝে থাকি যে প্রথম ব্যক্তি পাবে এই, দ্বিতীয় ব্যক্তি পাবে এই, না, এটি হলো প্রথম সময়ের মধ্যে যারাই আসবে তারাই উটের কুরবানির সওয়াব পাবে। দ্বিতীয় সময়ের মধ্যে যারাই আসবে তারাই গরু কুরবানির সমান সওয়াব পাবে। এই সময়টি নিশ্চয়ই খুতবা শুরু হওয়ার আগে। সেটি কি সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, না সকাল থেকে? জবাব, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর তো সময়ই থাকে না, সাথে সাথে খুতবাই শুরু হওয়ার সময়। তাহলে এটি আরও আগে থেকে হতে পারে, সেটি সকাল থেকেও, আল্লাহু তাআলা আলাম। তবে যে সবচেয়ে আগে আসার চেষ্টা করবে সেই পাবে ইনশাআল্লাহ। এটি এক মর্যাদা। দ্বিতীয় মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক হাদিসের মিলে কথাগুলি বলছি, যে ব্যক্তি জুমার দিন তার বাড়িতে গোসল করবে, পবিত্র হবে, সুন্দর কাপড়, তার সাধ্য অনুযায়ী সুন্দর কাপড় পরবে, অতঃপর সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি যদি নাও থাকে, তৈল থাকে, তৈল ব্যবহার করবে, এবং মসজিদে পায়ে হেঁটে আসবে যদি সেটি কাছে হয়, দূরে হলে বাহন জায়েজ রয়েছে। অতঃপর মসজিদে এসে যেখানেই জায়গা পাবে, মানুষের মাঝে ভাগাভাগি করে সামনে যাবে না, সেখানেই 2 রাকাত দুখুল মসজিদ পড়ে বসে যাবে। অতঃপর মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং ইমামের সাথে 2 রাকাত জুমার সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের আলোকে এই ব্যক্তির মর্যাদা হলো, প্রথম মর্যাদা হলো যত পা, যত কদম ফেলে আসবে প্রতি কদমে একটি করে সওয়াব দেওয়া হবে, প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে, প্রতি কদমে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। দ্বিতীয়, যেই জুমা গত জুমায় এসেছে এই থেকে আবার আজকের জুমাও যদি আসে, তাহলে এই 7 দিন অতিরিক্ত আরও 3 দিন, 10 দিনের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয়, যেটি তিরমিজির হাদিসে এসেছে, ওটি সহিহ, আপনি যত দূর এসেছেন, যত দূর থেকে যত পা ফেলে এসেছেন, প্রতি কদমে 1 বছরের নফল সালাতের এবং 1 বছরের নফল সিয়ামের সওয়াব আপনাকে দান করা হবে প্রতি কদমে। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, এই সব মর্যাদাগুলো কয়েকটি কারণে নষ্ট হয়ে যাবে। প্রথম হলো, মেম্বারে খতিব সাহেব দাঁড়িয়ে যাওয়ার পরে যদি মসজিদে প্রবেশ করেন তাহলে পূর্বের মর্যাদাগুলি কিছুই পাবেন না। দ্বিতীয়, মসজিদে আগেই প্রবেশ করেছেন কিন্তু 2 জন মানুষের মাঝে
ভাগাভাগি করে করে টপকে সামনের কাতারে যাওয়ার চেষ্টা করেছেন, তাহলে সব মর্যাদা বাতিল হয়ে যাবে। তৃতীয়, কারোর সাথে কথা বলেছেন, কোনো আলাদা কাজ করেছেন, এমন কি আপনার পার্শ্বে কেউ কথা বলেছে, আপনি তাকে বলেছেন যে চুপ করো, এটুকু বলেছেন, ফাকাদ লাগাউতা, আপনি আপনার জুমার মর্যাদাকে নষ্ট করে ফেললেন। অতএব অত্যন্ত খুতবা শুরু হয়ে গেলে মনোযোগ সহকারে নীরবে বসে, এমনকি দোয়া দুরুদেও আপনি ব্যস্ত থাকার সুযোগ নেই, আপনার উচিত খুতবা শোনা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, খুতবা শুনে তো ঘুম চলে আসে। কেনই বা ঘুম আসবে না? আপনি খুতবা শোনেন, বাঙালি মানুষ কিছুই তো বুঝেন না। আমাদের দেশে খুতবা ফরজ করে নেওয়া হয়েছে আরবিতেই হবে। আহলুল হাদিসেরা মনে করে না, শুরু হবে আরবিতে, অতঃপর মুসল্লিদের ভাষায় কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়া, সেটি শরীয়ত সম্মত, এটি খুতবার লক্ষ্য উদ্দেশ্য সফল হয়, তাই এটি অবশ্যই জায়েজ রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, প্রসিদ্ধ চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চার ইমামের মাঝে যেই ইমাম ভিন্ন ভাষায়, আরবি ছাড়া ভিন্ন ভাষায় খুতবা দেওয়ার সবচেয়ে বেশি ছাড় দিয়েছেন, সেই ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর অথচ আমাদের দেশে সেই ইমামের অনুসারী হয়েই আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা এলাও করে না, বরং বেদাত বলে। এটি আশ্চর্যের বিষয়। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও তারা মানতে রাজি না। অপরদিক, খুতবা যখন শুধু আরবি ভাষায় দেওয়া হয়, যার কারণে কি হয়, আরেকটি বেদাত চালু হয়েছে। কি বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, যদিও সেই হাদিসটি যায়ীফ, কিন্তু সাহাবীদের থেকে সহিহ হিসাবে, মাওকুফ হিসাবে বর্ণিত হয়েছে। আত-তাহাল্লুক ক্বাবলা খুতবাতিল জুমআ, জুমার খুতবার পূর্বে গোলাকার হয়ে বসে আলোচনা করা, এটি নিষিদ্ধ। কিন্তু তারা কি করলেন, আরবিতে খুতবাটা বাধ্য করে নিয়ে, মানুষ কিছুই বুঝে না, এখন একটা বিকল্প পথ বাইর করলেন, তাহলে তৃতীয় খুতবা চালু করলেন বয়ানের নাম দিয়ে। এটি অবশ্যই বেদাত, নিষিদ্ধ। আপনি একদিকে কঠোরতা অবলম্বন করতে গিয়ে আরেকদিকে নিষিদ্ধ কাজে লিপ্ত হলেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং খুতবার বিষয়ে আমাদেরকে অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। খতিবের জন্য কিছু শর্ত রয়েছে সুন্নাহ মাফিক খুতবা হওয়ার। সেগুলির মাঝে খতিব যিনি খুতবা দেবেন, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি জায়গা থেকে থাকে, সামনে একটু এগিয়ে আসুন, যাতে পিছনের মানুষেরা বসতে পারে। আপনারা এগিয়ে আসুন, এটি খতিব বলতে পারে, তাহলে আসা জায়েজ হবে। আর খতিব না বললে ভাগাভাগি ঠেলাঠেলি করে যাওয়া জায়েজ হবে না। সামনেগুলি পূরণ করে ফেলুন। খতিব, আমাদের খতিবগণ দেখা যায় অনেক সময় সুন্নাহ বিরোধী কাজ করে বসেন। তার মাঝে একটা হলো সুন্নাহ বিরোধী খুতবা বেশি দীর্ঘ করা, বেশি লম্বা করা হলো সুন্নাহ বিরোধী। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলিমের বিজ্ঞতার পরিচয় হলো, জ্ঞানী হওয়ার পরিচয় হলো, সালাত দীর্ঘ হবে, খুতবা সংক্ষিপ্ত হবে। কিন্তু আমরা, আমাদের কিছু কিছু বক্তাগণ মেম্বারে দাঁড়িয়ে আর মনে থাকে না এটা মাহফিলের স্টেজে দাঁড়ালেন না মসজিদের মেম্বারে দাঁড়ালেন। এটা অবশ্যই মনে রাখতে হবে খতিবকে। খুতবা বেশি লম্বা করা এটিও সুন্নাহ বিরোধী, বেদাত বললেও ভুল হবে না। আপনি সহি সহি বললেন আবার সুন্নাহ বিরোধী করবেন, তা তো হয় না। দ্বিতীয় আরেকটা, অনেক খতিব
মনে করে মাহফিলের মাঠের মতো এটাকেও মনে করে। মাহফিলের মাঠ আর জুমার খুতবা দুটো এক নয়, হাজার পার্থক্য রয়েছে। তাই কোনো খতিবেরও উচিত নয় বিভিন্ন প্রসঙ্গ তুলে ঠিক কিনা বলেন এই বলে জিজ্ঞাসা করবে আর সবাই ঠিক বলে চিৎকার দিবে। এটি কখনো জুমার খুতবার জন্য শোভা পায় না, এটি উচিত নয় কোনো খতিবের এই ধরনের করা। শিক্ষামূলক কথা বলবে, কিন্তু শ্রোতাদের কাছে ওই ঠিক কিনা সমর্থন নিবে, আবার সবাই চিৎকার দিয়ে ঠিক বলে সমর্থন দেবে, এটি খুতবার জন্য কখনো বৈধ নয়। অতএব এই বিষয়গুলিও খতিবকেও মনে রাখতে হবে, আর যারা মুসল্লি শ্রোতা তাদেরকেও মনে রাখতে হবে। আপনি হতে পারেন দায়িত্বশীল, কিন্তু আপনারও তো খুতবা রয়েছে, আপনারও তো জুমার মর্যাদা দরকার। এজন্য আগে থেকে এই বিষয়গুলিকে সম্ভব অনুযায়ী সেটিং করে নেওয়া, যাতে খুতবার সময় আপনাকে এদিক সেদিক দৌড়াতে না হয়, এটা সেটা মানুষকে বলতে না হয়, সেটি চেষ্টা করা উচিত। আমরা যেন সকলেই সুন্নাহ অনুযায়ী আমাদের সব কাজগুলি সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই আন্তর্জাতিক মহাসম্মেলন, সেই আশুলিয়া বাইপাইলে, যেখানে আপনাদের হয়তো অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্নভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা দিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই ভালো কাজগুলিকে কবুল করে নিন। আমরা যেন সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই দাওয়াতি কাজকে আরও সামনে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তাই পরিশেষে সকলকে অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ, এই মোহাম্মদিয়া তাকওয়া মসজিদের বয়স খুব বেশি হয়নি, কিন্তু অনেক ইতিহাস রয়েছে, কত বাধা, কত বিপত্তি, কত সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলিকেই সমাধান করে এ পর্যন্ত অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একদিকে যেমন আল্লাহর প্রশংসা, অপরদিকে তেমন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, আন্তরিকতার সাথেই থাকতে পারি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সফলতা দান করবেনই ইনশাআল্লাহ। আজকের এই মসজিদ হয়তো টিন সেট, মাদ্রাসার এই অবস্থা, শুরুর প্রাথমিক অবস্থা, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং এখানে একটি অবশ্যই মসজিদ ও মাদ্রাসার সুন্দর কমপ্লেক্স গড়ে উঠবে ইনশাআল্লাহ, যেটি হবে তাওহীদ ও সুন্নাহর মারকাজ, যেটি হবে তাওহীদ ও সুন্নাহর প্রচার প্রসার কেন্দ্র ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানায়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা